कर रहा है, किधर जा रहा है, क्या कर रहा है। যে তোমার নজর দুনিয়ার দিকে, তুমি কোথায় যাইতেছো? আসলে তুমি দুনিয়ায় ঢাকায় যাইতেছো, কিন্তু ঢাকায় যাও নাই, তুমি প্রকৃত পক্ষে চার বুলবুলিয়া কবরস্থানে যাইতেছো। মায়ের পেট থেকে যেদিন তুমি আসছো 60 বছরের জিন্দেগি ছিল, আর এক একটা দিন যাইতেছে, তোমার হায়াতের এক একটা দিন কমে যাইতেছে, একটা দিন যাইতেছে, একটা হায়াতের একটা দিন কমে যাইতেছে। এজন্য দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের সকলকে দুনিয়ার থেকে যাওয়ার সময় কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কোনো আমলনামায় কাজে আসবে না, শুধুমাত্র 3টি আমল জারি থাকবে। 1 নম্বর, আপনি দুনিয়ায় যে সদকা করেছেন, আল্লাহর রাস্তায় যে সদকা করেছেন, এই সদকা আজকে মাহফিলে আপনি যে 1 টাকা, 2 টাকা, 100 টাকা, 500 টাকা, 1 লাখ, 2 লাখ টাকা যা দান করেছেন, আপনার এই দানটা আপনার মৃত্যুর পরে কাজে আসবে। 2 নম্বর, আওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। আপনার যে নেককার সন্তান আপনি রেখে গিয়েছেন, আপনার যে সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে গিয়েছেন, আপনার সন্তান যখন আলিফ লাম মিম পড়া শুরু করে, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার কবরে আযাব মাফ করে দেন। এজন্য বাজার প্রত্যেকে আমাদের একটা সন্তান হলেও তাদেরকে মাদ্রাসায় ভর্তি করব, কোরআনের হাফেজ বানাবো। আপনার সন্তান কোরআনের এক একটা আয়াত পড়বে, এক একটা তালা উঠবে, এইভাবে 6666 তালা পর্যন্ত আপনার সন্তান উঠবে। আসলের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার মুখে মাথায় নূরের তাজ পরায় দিবে। পুরা দুনিয়ার মানুষের ভিতরে, আদম থেকে নিয়ে একবার কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ভিতরে আপনাকে দেখা যাবে। ফেরেশতারা মানুষরা বলাবলি করবে অমুককে, বলবে অমুক হচ্ছে অমুক এলাকায় আব্দুর রহিমের আব্দুর রহমান, আব্দুর রহমানের মা, আব্দুর রহমানের পিতা। শিক্ষা করো যে ইলম তোমাকে উপকৃত করতে পারে। আমরা যারা ইলমে দ্বীন শিক্ষা করেছি, আমরা আমাদের ছাত্রদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেব। এভাবে কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীন এক একজন ধারাবাহিকভাবে চলতে থাকবে। যত মানুষ আমার থেকে ইলমে দ্বীন শিক্ষা করবে, প্রত্যেকের এই ইলমের একটা সব আমার কবরে যাইতে থাকবে। যত মানুষ কোরআনের আয়াত আমার কাছে হাফেজ হয়ে পড়বে, প্রত্যেকটা হাফেজের আয়াতের তেলাওয়াতের সব আমার কবরে যাইবে। আমি যদি কোরআনের হাফেজ হইতে পারি না পারি, আলেম না হইতে পারি, যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তাদের সহযোগিতা করব, তাদেরকে শ্রম দিয়ে সহযোগিতা করব, মেধা দিয়ে সহযোগিতা করব, তাদের আহার দিয়ে সহযোগিতা করব, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করব। আমরা যদি কোরআনের আলেম না হতে পারি, কোরআনের আলেমদেরকে সহযোগিতা করতে পারি এবং মোহাব্বত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ওসিলা করে আখিরাতের ময়দানে আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের হাফেজ হওয়া, আলেম হওয়া, কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের সন্তানকে যেন কোরআনের হাফেজ, আলেম বানাইতে পারি সেই তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য বিনীতভাবে দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন তাদেরকে প্রবাসে সুখের ভিতরে সালামতে শান্তিতে থাকার তৌফিক দান করেন। দুনিয়ার মালিকের সাথে সুন্দর সম্পর্ক করার সাথে সাথে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সাথে সুন্দর সম্পর্ক গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।